13,421 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহ অন্যান্য যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া যেমন আপার প্রাইমারি, নবম দশম, এমনকি এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি সমস্ত পরীক্ষা কি আবারও নতুন করে দিতে হবে? নতুন করে দিতে হবে ইন্টারভিউ? এই বিষয়েই আমাদের মুখ্য আলোচনা। তো আপনাদের সাথে থাকার অনুরোধ জানাবো পুরো বিষয়টি বিস্তারিত জানার জন্য। আপনারা প্রত্যেকেই কিন্তু জেনেছেন যে আমাদের রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেটে সেখানে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে মন্তব্য করেছেন যে রাজ্যে আরও প্রচুর সংখ্যক নতুন নিয়োগের ব্যাপারে। তার মধ্যে শিক্ষা ব্যবস্থাও আছে এবং সেই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখছি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সহ 50,000 শূন্যপদে নিয়োগের কথা কিন্তু উনি বলছেন। এবার এই যে নতুন আরও 50,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ হবে, এটা নিয়েই কিন্তু জোর তরজা। বিভিন্ন জায়গায় অনেকেই এমন মন্তব্য করছেন যে এই যে 50,000 শূন্যপদ, এটা নতুন কোনো শূন্যপদ নয়, এটা অনগোয়িং যে প্রক্রিয়াগুলো যেমন প্রাইমারির 13,000 প্লাস, এছাড়াও হাই স্কুলের ক্ষেত্রে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, আপার প্রাইমারি সমস্ত কিছু মিলে যে শূন্যপদটা, সমস্ত কিছু যদি আমরা অ্যাড করি তাহলে দেখব সেই 50,000-এর কাছাকাছি বা একটু বেশি হচ্ছে। তো এটা হলো সেই অনগোয়িংয়ের ব্যাপারটাই। তো যদি সেটাই হয় এবং সেক্ষেত্রে তাহলে এই যে নিয়োগ প্রক্রিয়াটা পরিচালনা করবে বর্তমান রাজ্য সরকার, সেক্ষেত্রে নতুন 50,000 শূন্যপদ নিয়োগই হচ্ছে। এবার কথা হলো বর্তমান রাজ্য সরকার তারা তো নিশ্চয়ই বিগত রাজ্য সরকারের সময়কার যে বিভিন্ন নিয়োগ পদ্ধতি সেগুলো অনেকটাই পরিবর্তন করতে চাইছে। যেমন 100% যে রোস্টার, সেটার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন রকম সমস্যা কিন্তু বিগত সময়ে ছিল। বিশেষ করে বর্তমান সময়ে আমরা যে দেখছি মহিলাদের জন্য 33% সংরক্ষণ, সেটা তো ছিল না। যতগুলো নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং রয়েছে, এই যে মহিলাদের জন্য সংরক্ষণ, এটা ছিল না। তাছাড়া ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে এবং ওবিসিদের জন্য সংরক্ষণ ছিল 17%, সেটা এখন 7%। তো এরকম বিভিন্ন সমস্যা কিন্তু রয়েছে। তো এই যে এই সমস্যাগুলোর কারণেই কিন্তু দেখা যাবে অনগোয়িং যে প্রক্রিয়াগুলো, সেখানে যদি কোনো একজন ক্যান্ডিডেট ওবিসি সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করেছিল বা টেট পাস করেছিল, এবার তাকে সেই সুযোগটা দেয়া হলো, দিয়ে নিয়োগ করা হলো, তাহলেও পরবর্তী সময়ে সমস্যা আসবে, অনেকেই আদালতের দ্বারস্থ হবে এটা নিয়ে যে না, সে তো আর এখন ওবিসি নয়, তাহলে কেন ওবিসি হিসাবে তাকে নিয়োগ দেওয়া হলো, তার তো ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। আবার যদি তাকে ওবিসির সুযোগটা না দেয়া হয়, সেক্ষেত্রে সেও যাবে আদালতে, তখন নিয়োগ প্রক্রিয়ায় একটা বাধা সৃষ্টি হতেই পারে। তাছাড়া মহিলা সংরক্ষণের ব্যাপারটা তো থাকছেই। তো সমস্ত দিক বিবেচনা করে এটাই কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি যে এই যে 50,000 শূন্যপদে নিয়োগের কথা রাজ্য সরকার বলছে, সেটা যদি কোনো রকম সমস্যা ছাড়া করতে হয়, তাহলে কিন্তু একমাত্র পথ আবারও নতুন করে সমস্ত কিছু শুরু করা, পুরোপুরি 100% রোস্টার মেনে সমস্ত কিছু ঠিকঠাক করে নতুন বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ করা। সেক্ষেত্রে এই সমস্যাগুলো আসবে না। কিন্তু এই সমস্যাগুলো এড়াতে গেলে, নতুনভাবে আবার সমস্ত কিছু করতে গেলে, এটাও কিন্তু বিবেচনাধীন যে যারা ভালো প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিয়েছিল, পাশ করেছিল, তারা সত্যি কি একটু বঞ্চিত হয়ে পড়বে না? হয়তো বা এর পরের বার সে ভালো পরীক্ষা দিতে পারল না, এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। তো যাই হোক, আমাদের বর্তমান রাজ্য সরকার
আমরা কিন্তু দেখছি প্রতিটা পদক্ষেপ এমনভাবে নিচ্ছে যাতে করে পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব এবং এক কথায় বলতে গেলে স্বচ্ছ ওয়েস্ট বেঙ্গল তৈরির দিকেই এগোচ্ছে। তো যেটাই পদক্ষেপ নেবেন আশা করি ভালোই নেবেন এবং সঠিক নেবেন। তবে বিষয়টা এখানে যেটা, এই যে 50,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগ, সেটা এমনটা তো নয় যে অনগোয়িং যেগুলো চলছে সেগুলো আলাদা এবং একদম নতুন আরও 50,000 নিয়োগ। যদি সেটা হয় তাহলে সত্যিই রাজ্যের যে যারা প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন চাকরির জন্য তাদের জন্য অত্যন্ত খুশির খবর এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেক্ষেত্রে কিন্তু চাকরিটা পেয়ে যাবেন। আর যদি এমনটা হয় যে অনগোয়িংয়ের কথাটাই বর্তমান রাজ্য সরকার বলছেন, যেহেতু এই সময়ে নিয়োগটা কমপ্লিট হবে তাই স্বাভাবিকভাবেই বর্তমান রাজ্য সরকারই নিয়োগটা করছে, এটাই আমরা বলতে বাধ্য। সে নিয়োগ প্রক্রিয়াটা যে আমলেই শুরু হোক না কেন, কমপ্লিট যখন হয় তখন তার সময়ই নিয়োগটা হচ্ছে, এটাই স্বাভাবিক। তো যদি অনগোয়িংয়ের যে শূন্যপদটা সেটার কথাই রাজ্য সরকার বলে থাকেন, সেক্ষেত্রেও যে কম শূন্যপদ তা তো নয়। এই যে 50,000-এর উপরে শূন্যপদ শুধু শিক্ষাক্ষেত্রেই নিয়োগ হচ্ছে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো যাই হোক, আমরা সত্যি এই বিষয়ে এখনও নিশ্চিত নয় যে রাজ্য সরকার 50,000 যে শূন্যপদ শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বলছেন, এটা আসলে কোন শূন্যপদ, অনগোয়িংয়ের শূন্যপদটা নাকি আরও নতুন 50,000 শূন্যপদ। যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পরিষ্কার মন্তব্য করা হয়নি, তাই আমরা এটুকুই আবেদন রাখতে পারি সমস্ত ক্যান্ডিডেটদের প্রতি যারা অনগোয়িং প্রক্রিয়াগুলোর মধ্যে আছেন, যে এখনই বিচলিত হবার কোনো কারণ নেই। কারণ রাজ্য সরকার তো এমনটা কখনোই বলেনি যে অনগোয়িং প্রক্রিয়াগুলো আমরা বাতিল করে দিচ্ছি, সেখানে এই সমস্যা রয়েছে আর সেই অজুহাতে বা সেই কারণে তো আবার সেগুলো আবার নতুন করে শুরু হবে। যতদিন না এমন কোনো মন্তব্য করছে বা নোটিফিকেশান দিয়ে জানাচ্ছে ততদিন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। যদি এরকমটা হয় তখন কি আর করা যাবে, তখন নতুন করেই আপনাদেরকে আবার প্রস্তুতি নিতে হবে, পরীক্ষা দিতে হবে। তবে এটা সত্য যে 100% রোস্টার বিভিন্ন সময়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিগত সরকার মানেনি এবং অনেকেই কিন্তু আজও সেই কারণে বঞ্চিত এবং রাস্তায় তারা আজও বসে আছে। তো যাই হোক, এখন দেখার বিষয় যে ফাইনালি কোন দিকে গড়ায় এই অনগোয়িং প্রক্রিয়াগুলো, যেখানে যেটা আছে সেখান থেকেই শুরু হয় নাকি আবারও নতুন করে শুরু হয়।